আজকে আপনাকে দেখছি কাগজপত্র হাতে নিয়ে কলকাতা হাইকোর্টে উপস্থিত হয়েছে আনন্দদার কাছে। কি ব্যাপার, মানে কেন এসছেন? আমি আমি মস্করি লটারি টিকিট এবং আমি আলু আলুর টাকা নিয়ে যাচ্ছিলাম, সাইকেল নিয়ে টিকিটই বিক্রি করতে যাচ্ছিলাম। সেই সময় আমাকে মস্করিয়ার নিতাই ঘোষ এবং স্বপন নন্দী, এরা এই দুইজন লোক আমার থেকে টাকা, ব্যাগ, সাইকেল এবং ব্যাগ সমেত সব কিছু ছিনিয়ে নিয়ে চলে যায়। তখন বেলা 10টার সময় নিয়ে যায়, প্রায় 10টার সময় নিয়ে যায় এবং আমি তারপরের দিনই জামালপুর থানা এফআইআর এই ডায়েরি করি। ডায়েরি করতে তারপরেই বর্ধমানে সব জানাই। বর্ধমানে তো সব জানার পর কোনো সুস্থতা হয়নি। আমি যাতে টাকা পয়সা এই জিনিসপত্র উদ্ধার করতে পারি, ফিরে পাই, তার জন্য আমি আপনার কাছে টাকা ছিল জানলো কি করে? সেটা তো আমি বলতে পারবো না। আমি টাকা নিয়ে যাচ্ছিলাম সেই টাকা পেমেন্ট করবো বলে, এবং সেইখান থেকেই সেই দিনই এ করে। মানে আপনাকে কি চিনতো? আমাকে চেনে, আপনিও চেনেন? পরে আমি চিনি, পরে জানতে পারি। আচ্ছা, জানতে পেরেছি। কত টাকা নিয়েছে? 1,18,000 ক্যাশ এবং লটারি টিকিট সমেত 3,000, মোট 1,21,000। আপনি কি লটারির টিকিট বিক্রি করেন? টিকিটও বিক্রি করি আর ব্যবসাও করি। আর আলুর ব্যবসা করে? হ্যাঁ, মানে পেমেন্ট করবো বলে নিয়ে গেছিলাম। 1,18,000 টাকা ক্যাশ নিয়েছে। হ্যাঁ, আর আর টিকিট সমেত ছিল, কিছু বিক্রি করেছিলাম এবং টিকিটও ছিল এবং ওর টাকা 3,000 টাকার মতন ওই টাকাটা ছিল। এটা কোথায় ঘটেছে ঘটনাটা? ওটা মস্করিয়া, জামালপুর থানা, মস্করিয়াতে মনসাতলায়, ওইখানে ঘটেছে। আপনি এত টাকা ক্যাশে নিয়ে যাচ্ছিলেন কেন? ওটা পেমেন্ট করার জন্য করেছিলাম। তার আগের দিনে আমি সব টাকার লোন নিয়ে ধার করে ওই ডেটে আমার পেমেন্ট করার ডেট, সেটি সব পেমেন্ট করবো বলে নিয়ে যাচ্ছিলাম, কিন্তু তার আগেই সেটা আমাকে ছিনতাই করে। দাদা, ওনার কথা শুনলাম, কলকাতা হাইকোর্টে উনি আসছেন, তো থানায় যে পুলিশগুলো আছে কি করতে আছে? প্রথম কথা হচ্ছে জামালপুর থানা, ওনার বাড়ি হচ্ছে 10 ঘড়ার প্রপার 10 ঘড়াতে বাড়ি। তা উনি আলু ব্যবসা করেন এবং লটারি ব্যবসা করেন সাইকেল চালিয়ে, এবং প্রতিদিনই সাইকেল চালিয়ে খানপুর বিভিন্ন জায়গায় সাইকেল চালিয়ে বিক্রি করেন। তা বর্ধমান ডিস্ট্রিক্টের যখন পাওয়া যায়, একটা বর্ডার আছে, সেই বর্ডারের এপারেতে মানে আমাদের 10 ঘড়া হুগলি ডিস্ট্রিক্ট আর এদিকটা বর্ধমান ডিস্ট্রিক্ট, যে জায়গাটাতে ওনার ডাকুইটি হয়েছে, সেই ডাকুইটিটা এটা পরিকল্পিত বলা চলে অ্যাকচুয়াল। কেননা পরিকল্পিত না হলে ওনার ব্যাগে কি করে কি টাকা নিয়ে যাচ্ছেন কেউ জানার দরকার নেই, এবং কেউ এর মধ্যে সোর্সের মধ্যে ভূত থাকে, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় নম্বর কথা, উনি এসপি, এসডিপিও, ডিএম এবং পুলিশের যে চার্জশিটেতে কিন্তু ডাকুইটি করা আছে, ডাকুইটি পরে ওটা থেফট হয়ে গেল। তারপর ওনারা 2024 সাল থেকে এখনো পর্যন্ত 2025 রানিং হয়ে গেল, ওনারা আজকে ঋণগ্রস্ত হয়ে গেছে, বাড়িতে চড়াও হয়ে যাচ্ছে লোকেরা যে টাকা দিতেই হবে, না হলে প্রাণে মেরা দেবো। এই 2-4 দিন আগেও ঘটনা ঘটেছে। কেন ঘটনাটা ঘটেছে? যে যখনই উনি বর্ধমান কোর্টে জানতে যায় যে ওনার পুলিশের কি কপি ফরওয়ার্ড করা হয়েছে, তখন ওখানে এসপি, এসডিপিও, ডিএম এবং ওখানকার দায়িত্বে ছিলেন ভারপ্রাপ্ত আইসি সিআই নিতু সিং ম্যাডাম। নিতু সিং ম্যাডাম যথাযথ কিন্তু ওনার এফআইআরটা লজও করেছিলেন। কিন্তু এফআইআর লজ করলে কি হবে? এখন কি মানুষ সত্যি করে বিচার পায়? কোনোভাবেই কোনো বিচার পায় না। সোর্সের মধ্যে ভূত যেমন ঢুকে আছে, কারণ এখানে মানে দেখা যাচ্ছে যে ঘরের মধ্যেই শত্রু হয়ে পড়ে রয়েছে, যেখানে নাম হচ্ছে শান্তনু সাহা ওরফে বাবু সাহা। ওনার ঘরের পাশেই তিনি অসীমা পাত্রের কাছের লোক, তিনি ওখানকার প্রভাবশালী ব্যক্তি আছে। যখন ওনাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে একাধিক ব্যক্তিরা, পরে তারা ফোনেতে যখন কথা বলছে, আমাদের পাশে বাবুদা আছে, বাবুদা ওরফে শান্তনু সাহা,
সে অসীমা পাত্র ডান হাত বাঁ হাত শাসক দলের লোক। শাসক দলের লোক হওয়ার জন্য ওনারা বিচার পাচ্ছেন না, তাই আজকে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। না, বলছি ওনারা কি শাসক দলের বিরুদ্ধে? না, ওনারাও শাসক দলের বিরুদ্ধে না, ওনারা শাসক দলেরই লোক। আচ্ছা। এবং ওনার ছেলে, একটা মাত্র ছেলে, তাকেও বিভিন্নভাবে মানে নাস্তানাবুদ করে দিচ্ছে। ওনার স্ত্রী আজকে মেন্টালি ডিপ্রেশনে ভুগছেন, একের পর একভাবে ওনাদের নাস্তানাবুদ করে দিচ্ছে। আর শান্তনু সাহা যে ওরফে বাবু সাহা, তারা ওদের একাধিক জমি জায়গা আছে। ওনারা একটা রাজপরিবারের ছেলে, আজকে লটারিতে বিক্রি করে চলতে হয়। ওনার দাদারা ভাইরা মানে 4-5 ভাই বোন, তাদের সম্পত্তি, বিষয় সম্পত্তিও আছে, সেটা চুজরো কোর্টে কেস চলছে। কোনো সময় বলছে হাইকোর্টে কেস চলছে, কোনো সময় বলছে জজ কোর্টে চুজরো কোর্টে কেস চলছে। কিন্তু ওনার যে কেসের পেপারপত্র, সেই কেসের পেপারপত্র ওনার দুটো দাদা আছে, সেই দুজন দাদা ছোট ভাই এবং মেজদা এর সাথে পরিকল্পনার সাথে যুক্ত আছে, যারা বাবু সাহার ডান হাত বাঁ হাত ওরফে শান্তনু সাহা। সে তো তৃণমূলের। আপনি কি মনে করছেন যে আপনার এই যে টাকা, মানে 1,18,000 টাকা এই যে চুরি গেছে, এর সাথে এই বাবু সাহা যার নাম বলছে বা তাদের আপনার যে ভাই তারা যুক্ত আছে? না, কি মনে হচ্ছে? এরা যুক্ত আছে বলবো না, তবে পরে জানতে পারলাম বাবুসা নাকি ওদিকে একটু দিয়েছে। সেটা আমরা আগে জানতে পারিনি, তা ওর বিষয় নিয়ে আমরা কি ভয় পাচ্ছেন? হ্যাঁ, সেটা একটু ভয়েরই ব্যাপার আছে। কেন ভয় পাচ্ছেন কেন? পার্টিগত ব্যাপারে এতে কি করবো হয়তো ঝামেলা। মানে আপনার তো দাদা এখন যা পরিস্থিতি, তো সিকিউরিটি দরকার। হ্যাঁ, ওনার সিকিউরিটি দরকার। এবং শান্তনু সাহা ওখানকার প্রভাবশালী ব্যক্তি, উনি টিকিট পাওয়ার জন্য ওখানে অসীমা পাত্র ছিলেন। অসীমা পাত্রর বাড়ির লোক কি করে চাকরি পেয়েছে, WBSC TCL থেকে কি করে পয়সা উঠেছে, সবাই ওখানকার লোক জানে। আর BLO ডিপার্টমেন্টে এখন SIR হচ্ছে, SIR এতে কারা যাচ্ছে, অঙ্গনারী দিদিমণিরা, তারাও নিরাপত্তাহীনতায় ভুগছে। বাবু সাহা যা বলবে স্যার তাই শেষ কথা, সব শেষ কথা। আর ওনারা নিরাপত্তাহীনতা ভুগবে না কেন? কোন সময় ওনাদের তো এমনিই তো দিন রাত ওনাদেরকে মারধর করছে। রাত্রে 12টা-1টার সময় ওনার বাড়িতে মানে নিত্যই মানে উপদ্রব যেটা বলা চলে, সেই উপদ্রব তো চলছে। এবং ওনাদের প্রাণে মেরে দেওয়াটা তো ওনাদের কাছে কিছু ব্যাপার নয়। ওনারা কোটি টাকার মালিক, প্রত্যেকদিন মদের একটা ঠেক আছে ওনাদের। ওখানে কোনো পুলিশ আধিকারিকরা গিয়ে কোনো কথা বলতে পারবে না, কারণ পুলিশ আধিকারিকদের ট্রান্সফার করে দেবে, এতটাই প্রভাবশালী ব্যক্তি। তারপর তো দিদির লোক অসীমা পাত্র বলে কথা, সে তো কিছু পারুক না পারুক একদম মাঝ রাস্তায় গিয়ে মানে কি করে হই হট্টগোল করতে পারে ভালো করে জানো। মানে যেটা বুঝলাম যে শুধু টাকা নিয়েছে তা নয়, জমি জায়গা, হ্যাঁ জমি জায়গা হচ্ছে, তার সাথে ওনাকে জমি জায়গা, পুকুর, ওনার নিজস্ব ব্যবসা, দোকান ঘর সমস্তটা নিয়ে নিয়েছে। এবং পরিকল্পিতভাবে ওনার দুটো দাদাও এর সাথে জড়িত রয়েছে, কারণ এই জন্যই হাইকোর্টের দ্বারস্থ হতে হয়েছে। আর কিছু মামলা ফাইল করেছেন? হ্যাঁ, মামলা ফাইল করা হয়েছে। এবং পুলিশ ইন অ্যাকশন যেটা বলে, সেই পুলিশ ইন অ্যাকশনের জন্য আমরা হাইকোর্টে ফাইল করা। ওনার সিকিউরিটি দরকার। হ্যাঁ, ওনার সিকিউরিটি দরকার। এবং প্রত্যেকটা সংবাদ মাধ্যম কি দেখবেন একটার পর একটা নাজেহাল করে ছাড়ছে। এই কদিন আগে আফজল আলী চাঁদ, ওনাকেও নিয়ে নাস্তানাবুদ করতে হয়েছে। ওনাকে নিয়ে তাহলে মানুষ কোন নিরাপত্তায় আছে আমরা জানতে চাইছি। সঠিক কি বিচার পাচ্ছে কেউ? যারা বিচার পাচ্ছে সত্যি করে বিচারের জায়গায় যারা আছে, আজকে যারা ইউটিউবের রিপোর্টার থেকে আরম্ভ করে যারাই আছে, তাদেরকে আজকে আরামবাগ চ্যানেল থেকে আরম্ভ করে যে কোনো চ্যানেল কি বলুন, সব জায়গাতেই গিয়ে দেখুন ধুমধুমার কাণ্ড হয়ে যাচ্ছে। আজকে সব জায়গায় মারপিট, দাঙ্গা। আজকে আমি তো বুক ঠুকে বলতে পারি, আজকে জগৎবল্লভপুর যেটা দমদমের কাছে, ক্যান্টনমেন্টের কাছে, সেখানেতে দেখা যাবে যে 100টার মধ্যে 100টা রোহিঙ্গা ওখানে রয়েছে, একটারও পরিচয়পত্র নেই, একটাও ভারতীয় নাগরিকত্ব নেই, যেটা একাধিকবার বলা হয়েছে। আর এই নাগরিকত্ব আর বিজেপি শান্তনু ঠাকুরকে নিয়ে যে কথা বলছে, এটাও আপনাকে বলে রেখে দিচ্ছি, এটাকে একটা মানুষ যখন ভোট দিয়েছিল, এটা কিন্তু বিধানসভার ভোটের জন্য কিন্তু পাখির চোখ করে তাকিয়ে রয়েছে। শান্তনু বাবু কিন্তু এমপি, এটা এমপি কিন্তু এটা করাচ্ছে না, SIR করাচ্ছে না।
আর ওখানকে মানুষকে মানে মতুয়া সম্প্রদায় 4 কোটিতে ভোটার আছে, তার থেকেও বেশি লোক আছে। তাদেরকে মানে মিথ্যা মানে প্রতিশ্রুতি দিয়ে রাজ্য সরকারের লোকেরা যে যা হোক করে ঝামেলায় ফেলে দিয়ে আজকে সুকান্ত বাবুর গাড়িতে হামলা হচ্ছে, আজকে আপনি বিরোধী দলনেতার গাড়িতে হামলা হচ্ছে। নিয়ে কোনো প্রবলেম হচ্ছে না তো? না, ওনার এসআই নিয়ে প্রবলেম এখন হচ্ছে না, আবার হতে পারবে না তার কোনো মানে নেই, কারণ ওনার এখনো ভোটার কার্ড, আধার কার্ড, ডকুমেন্টসে দেখা যাবে যে মোবাইল নাম্বারে অ্যাডিশন নেই, ওনাকেও সে নিয়ে নাস্তানাবুদ হতে হবে। সেই জন্যই হাইকোর্টে দ্বারস্থ হয়েছে।